আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার পুরো ভিডিওটা ড্রোন দিয়ে করা। আসলে আমি ভিডিওর মূল যে বিষয়টা তুলে ধরেছি সেটা হলো প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামীণ জনজীবনের যে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখন বর্ষাকাল এবং আমাদের বর্ষাকালে যে পাহাড়ের যে ঢলের যে বন্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের কুমিল্লা, তারপর নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, হাজীগঞ্জ, লাকসাম এগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সিলেট এগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি যে এই এরিয়া আমাদের বন্যার প্রকোপটা এখন নাই, তবে গোমতী নদীর এই যে শাখাটা, এই শাখা দিয়ে পানি অলরেডি চারদিকে ছড়িয়ে আছে, তো মারাত্মক পর্যায়ে এখনও যায়নি। আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের এই জায়গাটা ভালো রেখেছে। তবে আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদের বাংলাদেশ পুরোটাকেই ভালো রাখুক, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে। আমি এটা মনে প্রাণে দোয়া করি। তা বন্ধুরা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের যে প্রকৃতির যে সৌন্দর্য, আসলে অসাধারণ সৌন্দর্য। আসলে এই সৌন্দর্যটা আমরা উপর থেকে দেখলে কেমন হবে সেই জিনিসটা আমরা তো আমাদের ড্রোন দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আমি এখন যেখানে আছি সেটা সান্দ্রা নামক একটা গ্রামে, আর এই গ্রামটা হচ্ছে গৌরীপুর। এটা দাউদকান্দি উপজেলা বা থানা, দাউদকান্দি থানার অন্তর্গত গৌরীপুর, এর কাছে সান্দ্রা গ্রাম। তো সান্দ্রা গ্রামটা আসলে মোটামুটি সুন্দর, খারাপ না, ভালোই লাগলো। প্রকৃতির পরিবেশটা নির্মল পরিবেশ, এখানকার মানুষগুলোও খুব ভালো। আর এখানের প্রকৃতির সৌন্দর্য কি বলবো, চারোদিকে ঘন গাছপালা, রাস্তাঘাট সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। আমার কাছে খুব ভালো লাগলো, আমি ঘুরে ঘুরে এই ভিডিওগুলি করলাম। প্রকৃতি বরাবরই সুন্দর, তাকে মানুষ সাজানোর দরকার নাই। বরং মানুষ যদি গাছপালা এগুলি না কাটে এবং নদীর গতিপথ না প্রতিবন্ধকতা না সৃষ্টি করে, নদী এবং প্রকৃতি আপনভাবেই নিজেকে সাজিয়ে নেবে। এটা মানুষের প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা মানুষরা যা করতেছি সেটা হলো প্রকৃতির উপর আমরা যে হস্তক্ষেপ করতেছি, প্রকৃতি কিন্তু তার ঠিকই প্রতিশোধ নিয়ে নিচ্ছে। এই যে ঝড় জলোচ্ছ্বাস, তারপর নদী ভাঙ্গন, তারপর পাহাড়ি ঢল, কী কারণে হচ্ছে? এগুলি সব মানুষের সৃষ্ট। মানুষ যদি পাহাড় না কাটতো তাহলে এই অবস্থা হতো না, বন জঙ্গল উজাড় না করতো তাহলে আমাদের এই দুর্যোগ আসতো না। আমরা নদীতে যদি কোনো বাঁধ না দিতাম বা কোনো বড় বড় প্রকল্প যে নদীতে করলাম এগুলি না করতাম, তাহলে নদী তার গতিপথ পাল্টাতো না আর আমাদের উপর এইভাবে প্রতিশোধ নিত না। আমরা কি আসলে পারি না এই নদী, তা প্রকৃতি, তাকে আপন ভাবে তৈরি হওয়ার জন্য? না, আসলেই পারি না। কেননা আমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য এগুলোকে আমাদের হস্তক্ষেপ করতেই হয় এবং করতেছি।
আসলে এর বিকল্প কি এগুলি চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু বিকল্প তো আমাদের এখানে এখনো কেউ চিন্তা ভাবনা করছে না। যেটা সহজলভ্য সেগুলি আমরা আগে হাত বাড়াচ্ছি। যখন আমাদের প্রকৃতি নিঃশেষ হয়ে যাবে তখন আমরা বিকল্পর চিন্তা ভাবনা করব, কিন্তু তার আগে না। আসলে আমাদের এখনই করা উচিত যেটা আমরা 100 বছর পর করব। প্রকৃতি যদি নিঃশেষ হয়ে যায় তাহলে তো আর আমাদের চিন্তা ভাবনার আর ফুসরত থাকবে না। বরং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আগামী 100 বছর যেটা করব সেটা এখন করি না কেন? আসলে করতে পারছি না। প্রকৃতি আমাদের ছাড় দিবে না, কারণ আল্লাহ তাআলা প্রকৃতিকে এমনভাবে সাজিয়েছে, সেটা আমরা মানুষ নষ্ট করছি, ভারসাম্য নষ্ট করছি। প্রকৃতি আমাদেরকে দিবেই, প্রতিশোধ নিবেই। কিচ্ছুই দেবে না আমাদের প্রকৃতি। আমরা প্রকৃতিকে দিতে জানি না, প্রকৃতি আমাদের দিবে কিভাবে?
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো চেঙ্গাতুলি। এটাও গরিপুর দাউদকান্দি উপজেলার আন্ডারে, তবে এটা এখন তিতাসের আন্ডারে পড়ে গেছে, তিতাস থানার অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন যে পানিগুলি দেখতেছেন ঘোলাটে পানি, এটা হলো সেই পাহাড়ির পানি। এর পাশে গুমতি নদী ছিল, সেই গুমতি নদীর পানি উপচে পড়ে এই যেটা বিল চক চক বলি আমরা, সেই চকে পানি ভরে গেছে। সেই পানিগুলো এখন এই অবস্থা দেখতে পাচ্ছি। তবে শুকরিয়া, পানিটা এখনও সীমানার মধ্যেই রয়ে গেছে, এখনও মানে যেটাকে কি বলা হয়, বন্যার যে ক্ষতিগ্রস্ত হওয়ার, এটা এই পর্যায়টা আমাদের এই সাইডে এখনও হয় নাই। তবে সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গুমতি নদীর এদিক দিয়ে, যেটা আসমাইনা বাজার, ওইখানে একটা লোহার ব্রিজ, যেটা মানে অস্থায়ীভাবে বানানো হয়েছিল মানুষের পথ চলাচলের জন্য, সেই ব্রিজটা ভেঙে গেছে। আর দ্বিতীয়ত এখানে যেটা, এছাড়া আর এমনি কোনো ক্ষয়ক্ষতি নাই। তবে যতদূর ধারণা, পানি যখন কমতে থাকবে তখন এই গোমতী নদীর যে আশপাশ ওইগুলি হয়তো ভাঙ্গন দেখা দিতে পারে, ওইটাই তখন আরও মারাত্মক বিপর্যয় হইতে পারে। আশা করি আল্লাহ তাআলা আমাদের এটা হেফাজত রাখবে, এটাই কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক, আমাদের এই নদীর ভাঙ্গন হাত থেকে রক্ষা করুক। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জানাই, এবং যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আরেকটা কথা বলি, সেটা হলো আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে। যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনটা চাপ দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ফার্স্ট আপনার মোবাইলে চলে আসে বা আপনি ইউটিউব দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।